الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال رسول الله صلى الله عليه وسلم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার ও দ্বীনি কথা বলার এবং শোনার তৌফিক দান করছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন এমন সূরা 3 এর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি আল্লাহ মানুষকে সবচাইতে শ্রেষ্ঠ আকৃতি, উত্তম আকৃতি, সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করছি। সব থেকে আলাদা বানাইছে আল্লাহ তাআলা মানুষকে। দামি তো বানাইছেনি, যেটা দামি সেটা গঠন সৌন্দর্য এই দিক থেকেও দামি। আল্লাহ তাআলা আমাদেরকে এক এক রকম, কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল নাই, একেবারে যমজও যদি হয় কিছু না কিছু পার্থক্য থাকে। কত জ্ঞান আল্লাহ তাআলা দিছেন, চোখ দিছেন, ছোট্ট একটু মাথার মধ্যে কি মেধা দিছেন। এই মেধা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এমন মেধা দিছেন, এই মেধা যে গবেষণা করে চাঁদের দেশে যাইতেছে, সৌরজগতে যাইতেছে, বিভিন্ন জিনিসের ডেভেলপ করতেছে, ভালো মন্দকে বাছাই করতেছে, দেশ শাসন করতেছে, সমাজ পরিবার পরিচালনা করতেছে। আর যারা জ্ঞানী তাদের জ্ঞান অর্জন করে জ্ঞানকে বিলাইতেছে, মানুষের মধ্যে তাদের জ্ঞানকে বিচরণ করতেছে, ছড়াই দিতেছে। এক একজনের চিন্তা এক এক রকম। আল্লাহ তাআলা মাথা ব্রেন দিয়েছিলেন আমাদেরকে আল্লাহর জন্য, চিন্তা করার জন্য। আমার ব্রেন, আমার মেধা চাইলে আমি যে কোনো কিছু চিন্তা করতে পারি। শকুন, বাজ পাখি একই আকাশে উড়ে। চিন বা বাজ পাখি আর হচ্ছে শকুন, দেখতেও একই, এরকম না একটা চতুষ্পদ প্রাণী আর একটা দু পাই প্রাণী পাখি, দুটোটাই পাখি, একটু 19-20 আছে। এটাও আকাশে উড়ে, ওই শকুনও আকাশে উড়ে, বাজ পাখিও আকাশে উড়ে, কিন্তু এক এক দুজনের টার্গেট ভিন্ন ভিন্ন। বাজ পাখি খুঁজে কোথায় টাটকা মুরগির বাচ্চা রয়েছে, মাছ আছে, টাটকা জীবিত মাছ, মরা না, কোথায় কোনো প্রাণীর ছোট বাচ্চা আছে, এইগুলো খুঁজে, জীবিত টাটকা জিনিস খুঁজে। আর ওই তার মতোই দেখতে, তার মতো একই বাতাসে উড়ে ঈগল, তার চিন্তা ভিন্ন। এই শকুনের চিন্তা ভিন্ন, সে কোনো জীবিত প্রাণী খুঁজে না। শকুন খুঁজে কোথায় মৃত প্রাণী আছে, কোন প্রাণীটা মরে দুর্গন্ধ হয়ে পোকা ধরে পড়ে আছে, সেই প্রাণীটাকে খুঁজে শকুনে। একই আকাশে উড়ে, একই জাত, দুটোটাই পাখি,
কিন্তু চিন্তা কত ব্যবধান। একজন টাটকা জিনিস খুঁজে বাজ পাখি, জীবিত বাচ্চা খুঁজে মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, মাছ, আর শকুন সেও একই হাওয়ায় উড়ে, একই জাতি পাখি, কিন্তু সেও শিকার করে খায়। সে শিকার করে না, সে মৃত, ঘৃণিত, পচা, গলিত প্রাণী তালাশে থাকে। মানুষদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, কারো মধ্যে এই চিন্তা ভাবনা থাকে কোথায় দ্বীনি মজলিস আছে, কোথায় আল্লাহর মহাব্বত আছে, কোথায় গেলে মাওলাকে পাওয়া যায়, কোথায় একটু নির্জনে সময় পাইলে আল্লাহর জিক্রুল্লাহ করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, দান সদকা করবে। ভালো কাজ কোথায় আছে চট করে বসে যায়, ভালো কাজ খুঁজে, ভালো মজলিস খুঁজে, ভালো কথা খুঁজে, ভালো পরিবেশ খুঁজে। কোথায় গেলে আমি আমার ঈমানকে বাঁচাইতে পারবো, কোনখানে থাকলে, কোন মজলিসে গেলে আমি আমার জীবনকে, আমার আত্মার ভিতরে শান্তি পাবো, আমি আল্লাহর দিকে অগ্রসর হইতে পারবো, পরকালের দিকে অগ্রসর হইতে পারবো। আর আরেক ধরনের মানুষ যারা ওই যে শকুনের চরিত্রের মতো খারাপি, গান্দেকি, গান বাজনা, নাজায়েজ, হারাম এই দিকে ছুটতেছে, উপভোগের দিকে ছুটতেছে, নিজের জীবনকে আনন্দ, উৎসাহ এইগুলার পিছনে খুঁজতেছে। যে জিন্দিগি, আর বলতেছে জিন্দিগি তো উপভোগ করার জন্য, জিন্দিগি যতদিন জীবিত আছি, জোয়ান আছে, উপভোগ করে নাও দুনিয়ার সৌন্দর্য, নারীর সৌন্দর্য, নেশা, টাকা, এইগুলোর পিছনে ছুটতেছে। সামান্য একটু লাইনের উল্টাপাল্টা হইলে, সকালে বলতেছিলাম ফজরের পর, কালকে প্রায় 1.5 ঘন্টা 3টা লোক আমরা সময় দিছি, মসজিদের একটু লুজ কানেকশনের কারণে সমস্ত লাইন বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ অফিসে ফোন দেওয়া হয়েছে, মসজিদের ফেজ চলে গেছে, মিস্ত্রি এসে দেখলো কিছুই হয়নি, ফেজ ঠিকই আছে, কারেন্ট সব জায়গায় আছে, কিন্তু কোনো এক জায়গায় লুজ কানেকশন আছে। কয়েক জায়গায় লুজ কানেকশন থাকার কারণে কোনো বডি কারেন্ট নেই। তো আমার অন্তরে আল্লাহ তাআলা আমার শরীরের ভিতরে আমাকে যে নিয়ামত দিয়েছেন, এই শরীরটা চলার জন্য কি দরকার, কি খোরাক দরকার, কোন জায়গায় থেকে বাঁচা দরকার, এটা আল্লাহই ভালো জানেন। এখন আমার অনেক গুনাহ হইতেছে, আমি গুনাহকে গুনাহ মনে করতেছি না, কারো গুনাহ অল্প হইতেছে, মনে করতেছি আমি তো অল্প কিছু গুনাহ করি, আমি তো তেমন গুনাহ করিই না, আমি তো নামাজ পড়তেছি, আমি তো ইবাদত করতেছি। ওই যে লুজ কানেকশন তার অন্তরের মধ্যে আল্লাহ থেকে কানেকশন একটু লুজ, সে পরকালের লাইনে একটু লুজ হয়ে গেছে, যে যথেষ্ট, আমি তো নামাজ পড়তেছি, আর কি লাগে। আরে ভাই, এর চেয়ে অনেক গুনাহ তো কত ইহুদি খ্রিস্টান, কত মুসলমান জীবনে নামাজ পড়ে না, সুদ, ঘুষ, মদ, গাঁজা কত কিছু করতেছে, আমি যে এত কিছু করতেছি না, ওই ব্যবসা একটু ধোঁকা করতেছি, 2-4টা মিথ্যা কথা বলতেছি, কি হয়েছে, ব্যবসার খাতিরই তো করতেছি, এতটুকু না করলে কি হয়। এই যে লুজ কানেকশন আমার সমস্ত জিন্দেগিকে জাহান্নামমুখী করে দিতে পারে, আমার জান্নাতমুখী, পরকালমুখী, আল্লাহমুখী জীবনকে বন্ধ করে জাহান্নামের দিকে, শয়তানের দিকে তাড়াই দিতে পারে। কারণ আমি মুসলমান, আমার চিন্তা তো সবার মতো হইতে পারে না, আমার চিন্তা, আমার চালচলন ভিন্ন হবে। আমি খাবো তো বেশি খাবো, আল্লাহ আমাকে আবেগ দিছে, শয়তান নফসের একটা হারাম চাহিদার নাম হয়েছে নফস, ভিতরের একটা হারাম চাহিদা না নফস। আমার নফস কি চায়, আবেগ সেদিকেই দৌড়ায়। এখন আবেগ দৌড়াইলে হইব না, আবেগকে শাসন করার, আবেগকে কন্ট্রোল করার জন্য আল্লাহ তাআলা আমাকে বিবেক দিয়েছেন। আমার বিবেক কি বলে, আমার আবেগ যে এখানে যাইতেছে এই মজলিসে, এটা কি ঠিক? আবার শুধু বিবেক বললেই হবে না, এই বিবেককে শাসন করার জন্য আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন, কোরআন হাদিস দিয়েছেন, যে আমার বিবেক বললেই হবে না, আমার বিবেকের বলাটা শরীয়ত সম্মত কিনা, কোরআন হাদিসের সুন্নাহর অনুগত কিনা, বৈধ কিনা, এটা দেখতে হবে।
এই জন্য মুসলমান চাইলে সবকিছু করতে পারে না। আমি একটা আয়াত পড়ছি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। কিছুদিন ব্যবসা করছিলাম, তো তখন এক লোক বলতেছিল আরেক লোককে যে ভাই, আমি আমারটাও বলতেছি, আমি বললাম যে আমি আপনার যত মাল লাগে, যত যা লাগে দিব, যখন যা লাগে আমি চেষ্টা করব, যত পিস, যত ডর্জন, যত 100 পিস লাগে আমি চেষ্টা করব। কিন্তু আপনি ফিকির, আমি আপনার এই ফিকিরটা করব, আপনি ফিকির করবেন আমি যে এই যে আপনার মাল যোগান দেব, এই কর্মচারীর যাতে বেতনটা ঠিক মতো দিতে পারি, আমার বিলটা আপনি ঠিক মতো দিয়ে দিন। এই যে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে আমি আপনাকে মাল দিয়ে দিব, আপনি আমাকে পেমেন্ট দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তুমি আমার নিয়ামত খাইয়া, আমার জমিনে চইলা, আমার হুকুম মানার মাধ্যমে, আমার অমান্য, আমার নিষেধ থেকে বিরত থাকার মাধ্যমে আমাকে তুমি স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব তোমার বিপদের সময়। কি কি বিপদ? শুধু দুনিয়ার বিপদ না, কবরের বিপদ, হাসরের বিপদ, পুলসেরাতের বিপদ। কঠিন অবস্থা যখন যাবে হাসর, তখন আমি তোমাকে স্মরণ করব যে এই শোনো ফেরেশতারা, ওই যে বান্দাকে দেখতেছো, ও দুনিয়ার মধ্যে আমার সব হুকুম মানছে, আমার সব বিধান মানছে, আমার নিষেধ থেকে দূরে থাকছে, হাতকে, চোখকে, সবকিছুকে হেফাজত করছে, আমার অমান্য, আমার হুকুম লগ্ন হওয়া থেকে, সীমা লঙ্ঘন হওয়া থেকে নিজেকে বিরত রাখছে, তাকে তুমি নিরাপদ আশ্রয় নিয়ে যাও। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়াইয়া দেয়। আর যদি আল্লাহর নাশুকরি করে, আল্লাহ তাআলা তার ওই নিয়ামতকে ছিনাইয়া নেয় আর তাকে কঠিন শাস্তিতে গ্রস্ত করে। এখন প্রকৃত শুকরিয়া কয়েক ধরনের। কার্যকরী শুকরিয়া যেটা, কার্যকরী শুকরিয়া যেটাকে বলে সেটা হচ্ছে যেই ব্যক্তিকে যে নিয়ামত দেওয়া হয়েছে, যেই জিনিসটা দেওয়া হয়েছে, ওই জিনিসের যেই কাজে দেওয়া হয়েছে ওই কাজে ব্যয় করাকে কার্যকরী নিয়ামত শুকরিয়া আদায় করে। কাউকে কেউ যদি কিছু দেয়, ওটার শুকরিয়া, বাস্তব শুকরিয়া আদায় হচ্ছে আমাকে এই জিনিস বা এই সম্পদ বা সময় যেই কাজের জন্য দিছে, যদি ওই কাজের জন্য ব্যয় করি, ওইটা হইছে আসল শুকরিয়া। আর আমরা জবানে যে শুকরিয়া আদায় করি, এটা হইছে মুখের শুকরিয়া। আলহামদুলিল্লাহ। বাবাকে ছেলে 20 টাকা দিল দই খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? দই খাওয়ার জন্য। ওই সন্তান যদি দই কিনে খায়, বাবা খুশি হবে এবং সামনে আরো টাকা দেবে যে আমার ছেলে দই খাইছে বা গেন্ডারির রস খাইছে তার উপকারের জন্য, তাকে আমি এটা করতে বলছি, সে এটাই করছে, সামনে তাকে 40 টাকা দিবে। হ্যাঁ, যে আমি যেই কাজের জন্য দিয়েছি সেই কাজ করছে। মাকে ছেলে টাকা পাঠাইছে বিদেশ থেকে, তুমি ওষুধ কিনে খাইবা, দুধ খাইবা, ডিম খাইবা, মা ওইটা করছে, তো সামনে থেকে আরো বেশি পাঠাইছে। হ্যাঁ, কিছু কি অগ্রিম কিনাও রাখবা, যাতে অগ্রিম কিনা যদি রাখতে পারে, কষ্ট না হয়। আর যদি মা চুন, সুপারি, তামাক এগুলা কিনা খায়, মা বাবা বলবো দিলাম তোমাকে আমি এগুলা ভালো জিনিস খাওয়ার জন্য, তুমি তামাক টামাক কিনা খাইলা, আর দিব? কমায় দিব না, একটু কাজে খাটে না। ওই সন্তান দই না খায় যদি বাবার 20 টাকা দিয়ে যদি মার্বেল কিনে, খেলনা জিনিস কিনে, খাওয়ানোর জিনিসই কিনলো না, ফুচকা কিনে, বাজে জিনিস কিনে পেট নষ্ট করবো, তাকে বলবে তোমাকে তো আমি টাকা দিয়েছিলাম দই খাওয়ার জন্য, গেন্ডারি রস খাওয়ার জন্য, তুমি কি করলা? তুমি আজে বাজে জিনিস খাইলা, তোমাকে আর টাকা দিব না। দিব তো কম দিব। আল্লাহ রব্বুল ইজ্জত, আল্লাহ জাল্লা শানুহু আম্মা ওয়ালুহু, আমাদেরকে যে জিন্দেগি দান করছে, এই জিন্দেগি যেই কাজে ব্যয় করার জন্য, ওই কাজে যদি আমি ব্যয় করি, তো আল্লাহ তাআলা আমার জিন্দেগির ভিতরে বরকত দিয়ে দেবে। ওটা হইব আসল শুকরিয়া আদায় করা।
আমি হাজারো আল্লাহর অমান্য করলাম, চোখ দিয়ে চোখের অপরাধ করলাম, হাত দিয়ে হাতের অপরাধ করলাম। আমার সন্তানকে যেই কাজের জন্য দিছে, সন্তান দিছে, মনে করলাম তাকে শিক্ষা দিব, কি জন্য? ভালো ডিগ্রি নিবে, চাকরি করবে, আমাকে খাওয়াইব, এই জন্য না। আমার মাল, আমার সম্পদ, আমার হায়াত, আমার সময়, আমার ঘর, আমার বাড়ি, এই সব দিছে আল্লাহ তাআলা পরকাল কামাই করার জন্য। হ্যাঁ, দুনিয়াকে আমি ব্যয় করবো না, দুনিয়াতেও ব্যয় করবো। আমার অন্তরে যখন মহাব্বত থাকবে, আল্লাহর মহাব্বত যে অন্তরের মধ্যে আছে, সেই অন্তরের চিন্তা একরকম। যে অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত নাই, সেই অন্তরে তার চিন্তা আরেক রকম। যার মধ্যে আল্লাহর মহাব্বত আছে, সে চন্দ্র সূর্য, যে অনেক বড় কিছুর মালিক, বাদশাকে পাইছে। হ্যাঁ, বাদশার মেয়েকে বিয়ে করছে, তার কাছে তো যে কোনো মেয়ে তুচ্ছ মনে হইল। আরে ভাই কি চেয়ারম্যানের মেয়ে, তো চেয়ারম্যানের, বাদশার মেয়েকে বিয়ে করছি আমি, তার কাছে ওই চেয়ারম্যানের মেয়ে ছোট ছোট মনে হইল। বাদশার মেয়ের প্রস্তাব আসছে আমার কাছে, অফার আসছে, আমি কবুল করলেই আমি সেই মালিক হয়ে যাই। তুমি চেয়ারম্যানের মেয়ের কথা বলতেছো, ব্যবসায়ীর মেয়ের কথা বলতেছো। যেই দিলের মধ্যে সমস্ত চন্দ্র সূর্যের মালিক, পৃথিবীর মালিক, জান্নাত জাহান্নামের মালিক, সমস্ত বাদশার মালিক আল্লাহর মহব্বত অর্জন হয়েছে, তার কাছে চন্দ্র যা তুচ্ছ মনে হয়, সূর্যের আলো ফ্যাকাশে ফ্যাকাশে মনে হয়, দুনিয়ার সম্পদ অকেজো অকেজো মনে হয়। আর এই সম্পদ কি? কেন? এর চাইতে দামি এই সব কিছুর মালিক যে, সেই মালিকের মহব্বত তার দিল অর্জন হয়ে গেছে। এই কারণে এগুলো ছোট ছোট মনে হয়। আর যেই দিলের মধ্যে আল্লাহর মহব্বত নাই, তার কাছে সামান্য সুইটা অনেক বেশি মনে হয়, এক টাকাকে অনেক কিছু মনে হয়। ওই টাকার পিছনে ছুটে যা, তার দিন নাই, শুধু ছুটে আর ছুটে। এখন মহব্বত কিভাবে আসবে? আমার ভিতরে মহব্বত নাই, বুঝলাম যে হুজুর আপনি বললেন যে হুজুর মহব্বত নাই, আমার অন্তরে কিভাবে মহব্বত আসবে? আমি মিস্ত্রি কিভাবে হবো? যে ভাই তুমি রাজমিস্ত্রির সাথে হেল্পার হয়ে যাও, মিস্ত্রি একদিন হয়ে যাবা। কারণ তুমি ড্রাইভারের সাথে থাকো, হেল্পারই করো, একসময় ড্রাইভার হয়ে যাবা। যারা পাকা ড্রাইভার তার সাথে থাকা, এটা সিনা থেকে আসে। আল্লাহর এই মারেফাত, আল্লাহর মহাব্বত, ভালোবাসা সিনা থেকে সিনা আসছে। আগুন আগ লাগতা है घर से घर, আবার আল্লাহ কি মহাব্বত আতা है सीना ब सीना। আগুন ঘর থেকে ঘর, এক ঘরে লাগলে পাশের ঘর, পাশের ঘর, পাশের ঘর, সব পুরা ছারকার করে দেয়। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য আগ্রহী হয়েছিলেন। তখন বলছে ঠিক আছে, তুমি অমুক জায়গায় যাও, আমি ওই পাহাড়ের মধ্যে আমার নূরের তাজাল্লি দিব, তুমি সেই নূর দেখে নিও, আমাকে তো দেখতে পারবে না। ৭০,০০০ পর্দার উপর দিয়ে আল্লাহ তাআলা নূরের ঝলকানি দিছিল। পাহাড় চিন্তা করলো, আমি যদি নিজে স্থির থাকি, মহাব্বত ভাইয়া নিচে পড়ে যাবো, অন্য দিকে চলে যাবো, আমি কিছুই পাবো না। জালালউদ্দিন রুমি এই ব্যাখ্যা করছেন যে পাহাড় তখন নিজেকে খান খান করে দিছে, যাতে আমি যদি টুকরা টুকরা হয়ে যাই, আমি পাহাড় প্রত্যেকটা পরতে পরতে আল্লাহর নূর আমার ভিতরে ঢুকে দেব। মূসা আলাইহিস সালাম যখন দেখলেন, তার চোখে আর সহ্য করতে পারতেছিলেন না, তখন বলে হায় হায়, কি দেখার জন্য দাবি করে ফেলাইছি। দুপুর 12টার সূর্যের দিকে তাকানো যায় না? আমি এই সূর্যের মালিক, এই স্রষ্টা মহান আল্লাহ তাআলাকে দেখার জন্য আমি এত বড় জিনিস চাইয়া বসলাম। যখন দেখে আর নিতে পারতেছে না চোখে, সূর্যকে দেখতে পারি না, আর এই আল্লাহ তাআলার রূপ সৌন্দর্য আমি দেখতে, নূর আমি দেখতে চাইলাম, অনেক বেশি চেয়ে ফেলাইছি। যখন চোখ ঢাইকা রুমাল দিয়া বাসায় গেছেন, নবীরা তো জ্ঞানী ছিলেন, কারণ ওই আল্লাহর নূর পাহাড়ে পড়ছে, পাহাড় দেখছে, চোখ এরকম সহ্য করতে পারতেছে না। এই বাসায় যাওয়ার পর যখন বিবি দেখবে, বিবির উপরে কি তাসির করবে, তখন রুমাল দিয়া চোখ ঢাইকা গেছেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের নবীর স্ত্রী সাফুরা, উনি বলতেছেন যে আল্লাহর নবী আপনার রুমাল দিয়ে মুখ ঢাকা কেন? বলে সাফুরা, তুমি দেখতে চাইও না আমার চোখ, আমি আল্লাহর নূর দেখে আসছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতের, আল্লাহ জাল্লা শানুহুর নূর দেখে আসছি। আমার এই চোখে ওই পাহাড় থেকে নূর চোখে আসছে। এখন তুমি যদি তাকাও, তোমার চোখে নিতে পারবে না, চোখ বন্ধ হয়ে যেতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে।
তখন বলে, না আমি দেখবো, আপনি আল্লাহর নূর দেখে আসছেন, আপনার চোখে তাকালে আমিও আল্লাহর নূর দেখতে পারবো। তখন বলে, সাফুরা দেখবে তো এক চোখ বন্ধ করে দেখো। কেন? যদি কোনো মুসিবত হয় এক চোখ অন্ধ হোক, আরেক চোখ দিয়ে তুমি দেখতে পারো। তখন রুমাল সরানোর সাথে সাথে মুসা সালামের স্ত্রী এক চোখ অন্ধ হয়ে গেল, আরেক চোখ খুলে দিছে, আরেক চোখ অন্ধ হয়ে গেল। এখন আল্লাহ তাআলা তো এই সব দেখতেছে। আল্লাহ বলতেছে, মুসা তোমার বিবিকে জিজ্ঞেস করো কেমন লাগতেছে, কেমন লাগতেছে। বলে, আল্লাহর নবী আপনি কি বলেন? এক মহিলা পড়ে গেছে বৃষ্টিতে পিছল খায়া, পরে বিজলি চমকাইছে, দেখছো, ফালায় আবার দেখে কেমনে পড়লাম। মানে পইরা গেছে তো, সাদা সিধা মানুষের তো কথা এরকমই থাকে। মুরব্বী পইরা গেছে, এখন বিজলি চমকাইছে, দেখছো, ফালাই দিছে, আবার দেখে লাইট মাইরা কেম পইরা কি অবস্থা হয়েছে। বুঝেন নাই যে আল্লাহর কথা বলতেছে যে ফালাই দিছে পিছনে দিয়ে, আবার লাইট মেরে দেখে আমার। তো আল্লাহ তাআলা তো সব দেখতেছে। তখন বলতেছে, কি অবস্থা? বলে, আল্লাহর নবী কি বলেন? তুমি আফসোস করতেছো, কাঁদতেছো? বলে, না আমি কাঁদতেছি, আমি আফসোস আমার আক্ষেপ যে আমার মাত্র দুইটা মাত্র চোখ। আল্লাহ আমার অবস্থা জানতে চাইছে, আমার অবস্থা এরকম। আমার যদি আল্লাহ তাআলা হাজার হাজার চক্ষু দিত, কোটি কোটি চক্ষু দিত, আমি একটা চক্ষু দিয়ে এক একবার করে আল্লাহর নূর আমি দেখতাম, আমার চোখ অন্ধ হইতো, দেখতাম আমার চোখ অন্ধ হইতো। মাত্র দুইটা চোখ দিছে, দুইবার দেখতে পারছি। যদি 1 কোটি চক্ষু দিত, আমি 1 কোটি চক্ষু দিয়া একবার করে আমি আপনার চোখ থেকে আল্লাহর নূর দেখতাম, আর আমার চোখ অন্ধ হইতো, দেখতাম আর অন্ধ হইতো, আর আমি স্বাদ নিতে থাকতাম। নবীর স্ত্রী না, আল্লাহর মারেফত, আল্লাহর মাহাব্বত। এই জন্য আগুন লাগে ঘর থেকে ঘরে। আর আল্লাহর মাহাব্বত পাইতে হইলে সিনা থেকে সিনা। আল্লাহর নবী, আমাদের নবী, আখির নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আল্লাহর মহব্বতের যে নূর দিছেন, ওই নূর সাহাবা আজমান পাইছেন। তার সিনা থেকে, তার চোখ থেকে সাহাবারা পাইছেন। খালি আওয়ামিন, ইরশাদ, জিকির, তেলাওয়াত দিয়েই তারা দামি হয় নাই, সাহাবী হয় নাই। আল্লাহর নবীকে পাইয়া সাহাবী হয়েছে। আওয়ামিন, ইরশাদ, তাহাজ্জুদ, রাত তো পরের জামানার লোকও করছে, এখনের জামানার লোকও করে। সাহাবী শুধু আমল দিয়ে হয় নাই, আল্লাহর নবীর ভিতরে যে মহাব্বত দিছিল, আল্লাহ তাআলা ঢাল ছিল, ওই মহাব্বতের মারেফতের নূর তাদের চোখে পড়ার কারণে নবীর তারা সাহাবী হয়েছে। সাহাবীদেরকে যারা দেখছেন ওই নূর থেকে, তারা তাবেই হয়েছে, পরে তাবেই হয়েছে, আমলের দ্বারা নয়। এই জন্য আল্লাহকে পাইতে হইলে খুঁজবো যার দিলে, যে আল্লাহকে খুঁজে। যে পুলিশে ধরে নিছে, জীবনের প্রথম গাড়ি কিনছে, গাড়ি নষ্ট হয়েছে, যে পুরান ড্রাইভার, তারা জিজ্ঞাসা করে, ভাই তোমার গাড়ির ব্রেক ভাঙ্গার পর তুমি কোন মিস্ত্রির কাছে গেছিলা, কি করছিলা? হ্যাঁ, কি করছিলা, কেমনে সারছিলা? যার ভিতরে আল্লাহ আসছে, যার ভিতরে আল্লাহর মহব্বত আছে, তার সাথেই করা। যে কিভাবে আল্লাহর মহব্বত আসবে, তার সাথে থাকা, সময় দেওয়া, তার চোখে চোখ রাখা, তার হাতে মুসাফা করা, খুঁজা। এরকম কে আছে যে কার অন্তরে আল্লাহর মহব্বত আছে? এমনি আপনার ভিতরে আল্লাহর মহব্বত ঢুকে দেবে। তখন দেখবেন চন্দ্র দেখলেও ভালো লাগে, সূর্য দেখলেও ভালো লাগে, একটা ফুলের ভিতরে আল্লাহর সৌন্দর্য দেখতে পারবেন। তো যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা প্রকৃত শুকরিয়া আদায় কাকে বলে? আমার সম্পদ যদি আমার পরকালের কাজে না আসে, যে বান্দাকে আল্লাহ যে সম্পদ দিছেন, সেই সম্পদ দিয়ে যেই কাজে আল্লাহ সম্পদ খরচ করার জন্য দিছে, ওই কাজে যদি আমি খরচ করি, এটা আসল শুকরিয়া আদায় হইব। আর যখন শুকরিয়া আদায় হইব, কি কইব? যে আল্লাহ তাআলা যখন শুকরিয়া আদায় করবো, আল্লাহ তাআলা নিয়ামত তোমার বাড়াই দিব। লাইন শাকারতুম আযীদান্নাকুম। কি করব? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবো, আমার নিয়ামতকে আল্লাহ বাড়াই দিব। আমার সম্পদ দিয়ে যদি আমি পরকাল না কামাইতে পারি, আল্লাহকে না পাইতে পারি, আমার সন্তান দিয়ে যদি আমি পরকাল না কামাইতে পারি, আল্লাহকে না পাইতে পারি, এই সন্তান তো আমার কোনো কাজে আসলো না, বেহুদা হয়ে গেল। আমার এই সম্পদ কোনো কাজে আসলো না। ওই যে বললাম যে বাচ্চাকে যদি বাবা 20 টাকা দেয় যে দই খাওয়ার জন্য, ভালো জিনিস খাওয়ার জন্য, বাচ্চা যদি ওই কাজেই খরচ করে, দই কিনে বাবা আবার টাকা দিব। হযরত সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালামকে, নবীকে আল্লাহ তাআলা কি করছিলেন? একটা দেশের রাজত্ব দান করছেন। দেশের রাজত্ব কেন দান করছেন? একটা বাদশার প্রতি মানুষ কি চায়? আল্লাহ কি চায়? ন্যায় প্রতিষ্ঠা চায়, যে এই বাদশা যেন দেশের প্রতি ন্যায় প্রতিষ্ঠা করে। একজন থানার ওসির কাছে কি চায়? যেন পুরো থানার ভিতরে সে ন্যায় প্রতিষ্ঠা করে।
একজন এসপির কাছে কি চায়? সে যেন পুরা এই জেলার ভিতরে কি করে শান্তি প্রতিষ্ঠাতা করে, ইনসাফ চালু করে। তাকে দেওয়া হয়েছে এই জন্য দায়িত্ব, সে যেন নিরাপত্তা দেয় পুরা এই শহরের মধ্যে। ওসিকে এই জন্য ওসি বানানো হয়েছে, ওই বাদশাকে এই জন্য একটা দেশের বাদশা বানানো হয়েছে, সে যেন পুরা জনগণের নিরাপত্তা দেয়, শান্তি দেয়, ইনসাফ কায়েম করে। যে দাউদ আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা রাজত্ব দান করছেন একটা দেশের, সে আল্লাহ তাআলার ইনসাফ ওই দেশের মধ্যে চালু করছেন, ইনসাফ কায়েম করছেন। কোন হাপনকে ওকে দেখে নাই, কোন ভ্রাতৃত্বের বিষয়কে দেখে নাই, শক্তি দেখে নাই, ছোট দেখে নাই, বড় দেখে নাই। যার যেখানে বিচার দরকার সেটা করছে, ইনসাফকে কায়েম করছে। আল্লাহ তাআলা ফলশ্রুতিতে তার নিয়ামতকে বাড়াই দিছে। কেমনে বাড়াইছে? তাকে দিছিল একটা দেশের রাজত্ব, আর তার পেটে এমন এক সন্তান দিছে, তাকেও নবী বানাইছে, তাকেও বাদশা বানাইছে। কেমন বাদশা? পুরা দুনিয়ার বাদশা বানাইছে। সে যখন আল্লাহর ক্ষমতার শুকরিয়া আদায় করছে, তাকে নিয়ামত বাড়াইছে কিনা? দাউদ নবী ছিল এক দেশের বাদশা, তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম ছিল পুরা দুনিয়ার বাদশা। খালি দুনিয়া না, পাখি, পশু, পানি, জিন, সমস্ত প্রাণীর ভাষা সে বুঝতো, সমস্ত কিছু তার আন্ডারে ছিল। পুরা কুল কায়নাত, জিন, প্রাণী সব তার কথা বুঝতো, সব তার কথা মানতো। পুরা দুনিয়ার বাদশা বানাই দিছে। এই হইছে শুকরিয়া আদায়ের পদ্ধতি। ফেরাউনকে আল্লাহ তাআলা বাদশাহী দান করছিল, সে আল্লাহর শুকরিয়া আদায় করে নাই, সে ইনসাফ প্রতিষ্ঠা করে নাই। নমরুদকে বাদশাহী দিছিল, সে আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করে নাই, তাকে ধ্বংস করে দিছে। এই জামানা পর্যন্ত যত ফিরাউনের মতো লোক আসছে, তারা ইনসাফ না প্রতিষ্ঠা করার কারণে আখিরাতে তো কিছু নাই, দুনিয়া মাইর খাওয়া লাগে, আছে না? এই জন্য যারা শুকরিয়া আদায় না করছে, যে বিষয় আমাকে আল্লাহ দিছে, আমাকে হায়াত আমার আল্লাহ দিছে, আমি যদি হায়াতের সঠিক কদর করি, আমার হায়াতকে, হায়াত একটা সময়কে বলা হয়, 50 বছর একটা সময়ের নাম, 20 বছর একটা সময়ের নাম, 70 বছরের হায়াত একটা সময়ের নাম। এই সময়কে যে সঠিক কাছে ব্যয় করছে, তাকে আল্লাহ তাআলা নিয়ামত বাড়াই দিছে। কি বাড়াইবো? পরকালে অফুরন্ত জিন্দেগি দান করব। আর যে সম্পদ দিছে আল্লাহ তাআলা আমাকে, এই সম্পদ যদি আল্লাহকে আমার যেই কাজের জন্য দিছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, পরকাল কামাই করার জন্য, আমার এই সম্পদ দিয়ে যদি আমি পরকাল কামাই করি, আমার সম্পদের শুকরিয়া আদায় হয়ে যাবে। মুখে আলহামদুলিল্লাহ তো জবানের আলহামদুলিল্লাহ। আর আমার সন্তানকে যে দিছে, আমি সন্তানকে যদি পরকালের জন্য প্রস্তুত করি, আল্লাহর জন্য প্রস্তুত করি, আমার এই সন্তান আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের জন্য ব্যবস্থা হয়ে যাবে। আমার সন্তানকে আল্লাহর নিয়ামত বাড়াই দিব। কি দিব? এক সন্তানকে 100 সন্তান বানাই দিব না, এই সন্তানকে এমন সন্তান বানাই দিব, যখন সন্তানের ভিতরে আমি ইলম শিখাবো, আল্লাহর মহব্বত শিখাবো, আমল দিব, এই সন্তান আমার পরকালে দুনিয়াতে কাজে লাগবেই, পরকালেও কাজে লাগবে। তখন আমার এই রবের শুকরিয়া আদায় হইব, আমার পরকালে আমি শান্তিতে থাকতে পারবো। ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিচ্ছেন। হযরত ওসমান, হযরত ওমর, তারা সম্পদ আল্লাহ তাআলা দান করতে বলছে, আমরাও দান করি, তারাও দান করছেন। কি? তারা যখন দান করছেন, বলছে ওসমান তুমি কি আনছো? পুরা মসজিদ, পুরা এলাকা ঘুরে ফেলাইছে সম্পদ আইন না। জি ইয়া রাসূলুল্লাহ, 25% নিয়ে আসছে, 25% নিয়েছে। পুরা সম্পদ যা ছিল, যদি 1 লাখ টাকা থাকে 25,000 টাকা নিয়েছে, 1 কোটি টাকা থাকলে 25 লাখ টাকা নিয়েছে, মানে 4 ভাগের 1 ভাগ নিয়ে আসছে। ওমরকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ 50% নিয়ে আসছি, সম্পদ যা আছে তার অর্ধেক নিয়ে আসছি। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ যা ছিল ঘরে সব নিয়ে আসছি। কিন্তু আবু বকরের সামানা অল্প, কিন্তু যা ছিল তাই নিয়ে আসছে। আজকে আমরা মনে করি আমি 1 কোটি টাকা দিলাম, এটা দান না। আমার যা সামর্থ্য আছে, আজকে আমি 10 টাকা উপার্জন করি, আমার খরচ থেকে যদি আমি 8 আনাও দান করি, 1 টাকাও দান করি, ওই আমার আবু বকরের মতো আমার দান ওটা। এইটা হচ্ছে সাহাবাদের রায় জীবনী কেন দিছে, এটার থেকে শিক্ষা গ্রহণ করা, যে আমার জীবনের আয়ের একটা উৎস, একটা পার্সেন্ট দান করা। আজকে আমরা দানের সময় একেবারে নিচুটা দেখি, টাকা দেওয়ার সময় একেবারে ময়লাটা দেখি, নোট দেওয়ার সময় মানিব্যাগ ঘাটতে, ভিক্ষুককে যখন মানিব্যাগ ভিক্ষা দেওয়া হয়, তখন দান করা হয়, মসজিদ হোক যেখানে হোক, টাকা ঘাটতে 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 কোনটা পুরনো কোনটা ছোট, এমনও বলা হয় ভাই ভাঙতি নাই দাও, একেবারে ছোট নোটটা আমরা খুঁজি না। আমার আয়ের একটা অংশ দেওয়া। সাহাবাজ মানে এটাই করছেন, এত দামি তারা হয়ে গেছেন, তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। তার থেকে ছোট যারা, তারা এরকম একটা কম করছেন, তার ঈমান যতটুকু তারা আরো কম করছেন, তারা অর্ধেক দান করছেন। আবু বকর সব আনছেন, ওমর 50% এর অর্ধেক 50% আনছেন, ওসমান 4 ভাগের 1 ভাগ আনছেন, তারপরে যে সে আরো কম আনছেন। আপনি 100 ভাগের 1 ভাগকে দিতে পারবেন না। আপনার সম্পদ, আপনার আয়
50,000 টাকা আপনি 10 ভাগ করলে 5,000 টাকা হয়, 100 ভাগ করেন 500 টাকা হয়, মাসে 500 টাকা কন্টিনিউ দেন, ভাগ করেন সপ্তাহে 100 টাকা পরে। আজকে 100 টাকার নোট খুব পাওয়া মুশকিল হয়ে যায়, বাক্সের মধ্যে 2 টাকা 5 টাকা 10 টাকার অধিক পাওয়া যায়। কেন? আমরা মনে করি বাড়তেছে না সম্পদ, আমার কেন বাড়ে না? বাড়বে কখন? যখন ওই যে বললাম ছেলেকে 20 টাকা দিছিল, যে যদি সঠিক কাজে ব্যয় করে, যে না তুমি দই খাই আবার দিব দই কেনার জন্য 20 টাকা, তো আমাকে সম্পদ দিছে আল্লাহ, আমি যদি ওই কাজে ব্যয় করি, আমি পরকাল কই করি, আল্লাহ তাআলা আরো আমাকে বাড়াই দিবে। ভাই দোস্ত বুজুর্গ, আপনারা জানেন অনেকে ছিলেন অনেকে ছিলেন না, শবে বরাতে আমাদের একটা কাজের জন্য মসজিদের কিছু অনেক জরুরি, অনেক সময় অনেক জরুরত থাকে, জরুরত অনেকগুলোই আছে, রং তো আমাদের ভিতরে রঙও করা দরকার। ওই আমাদের ওই কাজটার জন্য বলছিলাম একটা কাজ ধরা হইব, এখানে ওই পিলার উঠাইয়া উপরে দিয়া উপরে ওই ইমাম সাহেবের থাকার জন্য যে একটা ওখানে টয়লেট নেই, উপরে একটা টয়লেট বা একটা ইসের জন্য করবে, আর নিচে উজুখানার জন্য করা হইব। তো এই কাজটার জন্য হাত দেওয়ার কথা ছিল, কেউ অনেকে অনেক টাকা লিখছে আলহামদুলিল্লাহ শবে বরাতে, মাশাআল্লাহ। এখন না, শুধু সবসময় আপনারা দিচ্ছেন। আসলে মসজিদ তো আমাদের, আমার কার একা মসজিদ না, আল্লাহর বলে সম্পদ, বাবার সম্পদ সবারই। কেন? বাপ সবার, 5 ভাইরে 5 ভাই পায়। তো মসজিদ যেহেতু আল্লাহর, আল্লাহ আমাদের সবার, এটার হক আমাদের সবার, এটা দায়িত্ব আমাদের সবার, কারো একার না। এই জন্য এটার কাজে আমাদের 10 জনের আগে আসা দরকার। আমরা 10 জনে আসলে সহজ হয়ে গেল, এই কাজ হয়েই যাইব 2 দিন আগে আর পরে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকে লেখছিল, তারা যারা লেখছি দিয়ে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। অনেকে প্রবাসে থাকে, তারাও ইনশাল্লাহ বলছে আমরা ইনশাল্লাহ যতটুকু পারি পাঠাবো, জানাই দিব ইনশাল্লাহ এই সপ্তাহে, অনেকে বলছে। তো আমাদের এই সপ্তাহে অল্প সময় 1-2 মিনিটের মধ্যে কেউ আছে কিনা যে ভাই আমি তো ওই সময় ছিলাম না, আমি আল্লাহর রাস্তায়, আমি এত টাকা দিব, 2000 5000 1000 যা হোক, আসেনি কেউ? ভাই অল্প সময় 2 মিনিটের 3 মিনিটের ভিতরে ছেড়ে দিব, অল্প সময়, যে আমি দিতে পারি না এখন দিব ইনশাল্লাহ আল্লাহর রাস্তায়, আমি মসজিদের জন্য, এই মসজিদের কাজের জন্য। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি মসজিদের খাতে, বানানোর খাতে কেউ নিজের টাকা খরচ করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর, একটা স্থান নির্মাণ করবে। আছে কোনো ভাই? পুরা সময় আছে, অনেক সময় আছে, সামনে রমজান মাস আছে, অনেক বরকতময় মাস। রমজান মাসে 1/70, কেউ যদি 1 টাকা দেয় 70 টাকা, এখন না হোক, সামনে যে লেখায় রাখেন আমি রমজানে দিব, পরে দিব, সমস্যা নাই, পুরা 1 মাস সময় আছে, অনেক সময় আছে, আমরা দিই যে আমরা পরে দিব, সমস্যা নাই। এরকম আল্লাহর ঘর, এটা কারণ একা ঘর না, আমার আল্লাহ, আমার মসজিদ, সবাই আমার। এই জন্য আমাদের আগে আসতে হবে ভাই। আজকে কালকে যেমন কারেন্ট বন্ধ হয়ে গেছিল, আজকে আমার ঘরে যদি কারেন্ট বন্ধ হয়ে যায়, আমি কি মানতে পারবো? আজকে আমার ঘরে যদি রং উঠে যায়, আমি কি ওটা রাখবো অনেকক্ষণ? অবশ্যই চেষ্টা করবো ঋণ করে হইলেও করতে। আজকে আমার যদি একটা টয়লেট লাগে, ওটা আমি করতে চাইবো, যে একটা টয়লেটে হয় না, জনসংখ্যা বাড়ছে, আরেকটা টয়লেট করতে হয়। আল্লাহর ঘর মসজিদ, এটাও আমাদের আগে আসা দরকার। আমরা চেষ্টা করি যে কারো যদি কেউ পরিচিত লোক থাকে, আলহামদুলিল্লাহ আমাদের আনোয়ার ভাই নগদ 500 টাকা দান করছেন, আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক। আমি নিজে যতটুকু আয় আমি চেষ্টা করব, এবং আমরা চেষ্টা করি যে এই যে কদিন কাজের জন্য লাগে, এতদিন আমরা ইনশাল্লাহ বাক্সে টাকা বাড়াই দিব। আমি 10 টাকা দিতাম, 20 টাকা বাড়াই দিব। যদি আমার পরিচিত কেউ থাকে, আলহামদুলিল্লাহ আমাদের আমজাদ ভাই, উনি 1000 টাকা দিবেন, ওনার দানকে আল্লাহ তাআলা কবুল করুক। তো আমাদের অনেক রিশতেদার থাকে, অনেকে অনেক হাইসেব থাকে, অনেক দূরে থাকে, ফিকির করায়। আমি যদি আল্লাহর জন্য, কেউ যদি দিনের ব্যাপারে কেউ যদি অল্প সময় ফিকির করে, কয়েক মিনিট হইতে পারে, আধা মিনিট হইতে পারে, যে দিনের ব্যাপারে চিন্তা করছে, দিন নিয়ে, আল্লাহর দিন নিয়ে, আল্লাহর মসজিদ নিয়ে, আল্লাহর ঘর, আল্লাহর বিষয় নিয়ে চিন্তা করছে, আল্লাহ তাআলা তাকে 60 বছরের বেরিয়ে ইবাদতের সওয়াব দান করে। তা আপনি যদি একটু সময় নষ্ট করে, আপনার কোনো রিশতেদার বা কেউ আছে না, অনেক অবস্থা ভালো, আমার অবস্থা অন্য ভালো না, কিন্তু আমার রিশতেদার আছে ভালো, তো আমি তার সাথে খোঁজ করলাম যে আমাদের মসজিদে একটা কাজ হইতেছে, পারলে কিছু শরীক হয়েও, ওইটার সওয়াবও আমি পাবো। দেখেন যে আমাদের ভাই নগদ দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক। তো আমরা ফিকির করি যে আমি পারি যতটুকু দিব, আমি না পারলে আমার রিশতেদার বা ভাই বেরাদার যারা আছে, তাদের সাথে বন্ধু বান্ধব আছে, অনেক বন্ধু থাকে না, বন্ধুরা বিদেশ আছে বা অবস্থা ভালো, তাদেরকে একটু ফিকির করা। তা আল্লাহ তাআলা আমার জন্য ফিকির করব, কি করব, যে আমার মসজিদের জন্য ফিকির করতেছে, যা আমি আল্লাহ নিজে তার জন্য ফিকির করা শুরু করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন সেটাকে সুন্নাত দেখুন। সামনে যদি কারা কেউ দেওয়া হয়, আমি মসজিদে সবসময় থাকি, কিতাবুল মাদদুর আছে, এখানে ওই যে আমাদের মতিউর রহমান কাকা আছে, তাদেরকে বলে দেওয়া, নাম লেখা দিল।